ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ অর্থাৎ সত্যেরই একটি রূপ শ্রীরামকৃষ্ণ। প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া 1901 সালে প্রকাশিত হয়েছিল। তার 99 নম্বর পেজে বিশ্বের এক বিখ্যাত ঐতিহাসিক তথা শিক্ষা জগতের এক প্রতিভূস্বরূপ উইলিয়াম ডিগবি একটা অসাধারণ কথা বলেছেন। তিনি তার জীবন বর্ণনায় শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে অসাধারণ কয়েকটি বিশেষণে বিশেষিত করেছেন। যদিও শুরুটা শুনলে অনেকে ভীত হবেন বা সংকোচ বোধ করবেন বা উইলিয়াম ডিগবির প্রতি অশ্রদ্ধা তৈরি হতে পারে, কিন্তু পুরোটি পড়ার পরে বা পুরোটি শোনার পরে আপনাদের গর্ব অনুভব হবে, বিশেষ করে যারা শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধাশীল বা তার চরণতলে আশ্রিত। এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক উইলিয়াম ডিগবি প্রথমে যে কথাটি বলছেন ওই প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া 99 নম্বর পেজেতে, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সংস্কৃতি বর্জিত এবং নিরক্ষর, অর্থাৎ আনকালচার্ড অ্যান্ড ইলিটারেট। এ সম্বন্ধে কারো আপত্তি করা উচিত নয়, কারণ ভক্তি শ্রদ্ধা তাকে যতই করি না কেন কথা দুটো খুব মিথ্যে কি? কিন্তু আমাদের একটু অবাক লাগে যখন দেখি ডিগবি তার মন্তব্যে শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে রবার্ট ব্রাউনিং এবং জন রাস্কিংয়ের নামও করেছেন, যারা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কোনো মন্তব্য করেনি। অথচ ওই দুজন রবার্ট ব্রাউনিং এবং জন রাস্কিং এরা হচ্ছে ইংরেজদের সমগ্র যে মনীষীরা রয়েছেন তাদের শ্রেষ্ঠ ফসলস্বরূপ। শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে এই ব্রাউনিং এবং রাস্কিন সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন এরা ইংরেজ জাতির গর্ব, ইংরেজ জাতির এক প্রতিভাস্বরূপ শুধু নয়, ইংরেজ জাতির মাথা উঁচু করে বিশ্বের সামনে ব্রিটিশ তথা ইংরেজ জাতির মান মর্যাদা মানব সভ্যতার ইতিহাসে একটি সুন্দর জায়গা করে দিয়েছেন। এই উইলিয়াম ডিগবি শ্রীরামকৃষ্ণদেবকে প্রথমেই যে কথাটি দিয়ে শুরু করেছিলেন, সংস্কৃতি বর্জিত এবং নিরক্ষর, এই কথা দুটি খুবই উপযুক্ত শ্রীরামকৃষ্ণদেবের প্রতি। যদি আমরা আক্ষরিকত্বে বিশ্লেষণ করি, শ্রীরামকৃষ্ণদেব সত্যিই সংস্কৃতি জানতেন না, গ্রাম্য ভাষায় কথা বলতেন, গ্রামের মানুষের মতো তার কথাবার্তার মধ্যে তৎকালীন হুগলি জেলা তথা মেদিনীপুর জেলার পাশাপাশি এই হুগলি জেলা, এই দুটি জেলার ভাষার মধ্যে যে সমস্ত টানগুলি থাকে তার কথাবার্তার মধ্যেও সেই ধরনের একদম গ্রাম্য টান বা গ্রাম্য শব্দগুলি তিনি ব্যবহার করতেন না। সত্যি তিনি সংস্কৃতি বর্জিত এবং কখনো মুখে প্রায় কথার মধ্যে শালা শব্দ ব্যবহার করতেন। এটি গ্রাম্য ভাষার চালচলনের মধ্যে, যারা বিশেষ করে অশিক্ষিত তাদের মধ্যে এই কথাগুলি ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখেছি গ্রামে আরেকটি কথা ব্যবহার করছেন বা শব্দ ব্যবহার করছেন ইলিটারেট, অর্থাৎ নিরক্ষর। সত্যি তিনি লেখাপড়া জানতেন না, তিনি চালকলা বাঁধা বিদ্যা শিখতে চাইতেনও না এবং
পাঠশালাতে প্রথমের দিকে গেছেন, কয়েকটি শব্দ সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীকালে নিজের নামটা সই করতে পারতেন। কোথাও কোথাও তিনি বলেছেন, আমি একবারে মুখ্যু নয় রে বাবা। নরেন যখন জিজ্ঞাসা করতেন বা মজা করে বলতেন, আপনি তো একটা অকাড মুখ্যু, আপনি কিচ্ছু লেখাপড়া শেখেননি, পড়াশোনা একদমই করেননি। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে আনন্দের সাথে মজা করতে করতেই প্রায় বলতেন, আমি অতটা মুখ্যু নয় রে বাবা, আমি নিজের নামটা সই করতে পারি, পড়তেও পারি। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে এই তবুও ইললিটারেট শব্দটি কিন্তু প্রযোজ্য হতেই পারে। তিনি সত্যিই পড়াশোনার জগতে বা শিক্ষার জগতে প্রবেশ করার চেষ্টাও করেননি, আগ্রহ প্রকাশও করেননি, কিন্তু ধর্ম সম্বন্ধে, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, ভারতবর্ষের পুরাণ সম্পর্কে, ভারতবর্ষের সনাতন আদর্শ সম্পর্কে তিনি কিন্তু শুধু আক্ষরিক নয়, জ্ঞানীর জ্ঞানী, অর্থাৎ জ্ঞানীরা যে জ্ঞান আহরণ করে তারা জ্ঞানী বলে গর্ব অনুভব করে, শ্রীরামকৃষ্ণদেব সেই জ্ঞানীর জ্ঞানী। সেদিক দিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে ইললিটারেট বলা উচিত নয়, কিন্তু আক্ষরিক দিক দিয়ে সত্যিই তিনি নিরক্ষর। পাঠশালার পড়াশোনাও সেইভাবে শেষ করেননি, বা তার পরবর্তীকালে শিক্ষা জগতের তিনি ধারপাস মারাননি পর্যন্ত, অর্থাৎ তিনি শিক্ষা জগৎ সম্পর্কে একদমই কৌতূহলবিহীন ছিলেন। অর্থাৎ ইললিটারেট এবং আনকালচার শব্দটি তার পক্ষে আক্ষরিক দিক দিয়ে প্রযোজ্য, বা এটি আপত্তি করা উচিত নয়। যদিও শব্দ দুটি আমাদের কাছে খুবই, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কেউ বললে আমাদের আপত্তি বা কষ্ট হতে পারে, কিন্তু এটি সত্য। কারণ ভক্তি শ্রদ্ধা তাকে যতই করি না কেন, এই দুটো কথা তো মিথ্যে নয়, বা এই দুটো তো আক্ষরিক দিক দিয়ে তার নামের সাথে বলা যেতেই পারে। কিন্তু যখন অবাক লাগে ডিগবির পরের মন্তব্যটি নিয়ে, ডিগবি বলছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন ওই ব্রাউনিং বা রাস্কিনের নাম করা হয়, যারা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বিপরীত জগতের মানুষ, যাদের সম্পর্কে তিনি ইংরেজদের মনীষা শ্রেষ্ঠ ফসল রূপে, প্রতিভা রূপে ব্রিটিশদের তথা ইংরেজদের এক গর্বের নাম দুটি প্রকাশ করছেন, এবং বিশ্বের মানব জগতের তথা সংস্কৃতি জগতের মানুষরা এদেরকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছে তাদের সুকীর্তির ফলে। তো এই দুটি মানুষ যারা সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বিপরীত জগতের, তাদের সাথে কি সাহসিকতার সাথে উইলিয়াম ডিগবি যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি সংস্কৃতি বর্জিত নিরক্ষর বলছেন, তাদের সাথে তুলনা করতে গিয়ে তিনি বলছেন, এ সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই, যারা এত বড় প্রতিভার অধিকারী, ইংরেজদের মনীষার শ্রেষ্ঠ ফসল। কিন্তু ওই রাস্কিন এবং ব্রাউনিংকে মনে হয় যেন, যখন এই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বা তাদের সাথে তুলনা করি, তখন মনে হয় এই দুজন মনীষী যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। ইংরেজিতে যে শব্দটি ব্যবহার করেছেন সেটি বললে বোধহয় আরও পরিষ্কার হবে, গ্রপার্স ইন দ্য ডার্ক, অর্থাৎ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। যখন তাদের শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তুলনা করি, এটিই মনে হয়। এই কথাগুলি কিন্তু তিনি ওই প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়াতে, যেটি 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, তার 99 পেজে লিখেছেন। নিঃসন্দেহে এই উচ্চ প্রশস্তিটি প্রশ্ন উঠতে পারে, কেন ডিগবি শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে এমন বড় কথা বললেন? ডিগবি নিজেই তার উত্তর দিয়েছেন। তার মতে, শ্রীরামকৃষ্ণ রিভিল গড টু ওয়ারি মর্টেল, অর্থাৎ ক্লান্ত, অবসন্ন, পরিশ্রান্ত মানুষগুলির কাছে শ্রীরামকৃষ্ণ আসলে ভগবানকে প্রকাশ করে দিয়েছেন। তাই তিনি ওদের সাথে, অর্থাৎ ওই রকম বড় মাপের মনীষী ব্রাউনিং এবং রাস্কিনের সাথে যখন তুলনা করতে যায়, তখন মনে হয়েছে তারাও শ্রীরামকৃষ্ণদেবের জগতে তথা
মানব জগতের সভ্যতার ইতিহাসের আসল জায়গাটিতে কিন্তু তারাও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন, কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ অবলীলাক্রমে তিনি স্বাচ্ছন্দ্যে তার প্রসারতা মনুষ্য সমাজে রেখে গেছেন। এই যে ক্লান্ত অবসন্ন মানুষের কাছে ভগবানকে প্রকাশ করে দিয়ে শ্রীরামকৃষ্ণ দেব বিশ্বময় ঈশ্বরের সত্তার যে ভাবটি বিশ্বের মানব সমাজকে আকৃষ্ট করে বা যার জন্য যুগ যুগ ধরে মনীষীরা তপস্যা করে, সেখানে শ্রীরামকৃষ্ণদেব সাবলীল। ভগবান কি, ভগবান লাভের আনন্দই বা কী, তিনি সেটি প্রত্যেকের কাছে তুলে ধরেছেন তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। অন্য কারো কথা তিনি বলেননি, যা বলেছেন নিজের কথা, নিজের অনুভূতির কথা। সকলকে তিনি আহ্বান করে বলেছেন, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করো। তিনি নিজে যেতে 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 ভক্তদের কাছে বলতেন, নেচে নেচে বলতেন, যেচে বলতেন, সাধু সন্ন্যাসীদের কাছে বলতেন ঈশ্বর উপলব্ধি করলে কি হয় বা কেন করা উচিত ঈশ্বর সাধন। তিনি নিজে যে আনন্দ পেয়েছেন সেই আনন্দের আহ্বান, সেই অভিজ্ঞতার সম্পদ তিনি অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাইছেন। কখনো তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কখনো তিনি তাদেরকে অনুনয় বিনয় কাকুতি করে বলেছেন তারা যেন প্রত্যেকে সেই আনন্দ নিজে আস্বাদ করার চেষ্টা করেন। কারণ এই আনন্দ কেউ কাউকে পাইয়ে দিতে পারে না। সেই আনন্দ লাভ করলে মানুষ কেমন হয়, সেই আনন্দ লাভের উপায় বা কী, তিনি নিজেই তার জ্বলন্ত দৃষ্টান্ত। ঈশ্বর সাধনার সব পথ তিনি, গন্তব্যও তিনি। আসলে সেটি শ্রীরামকৃষ্ণদেব নিজেই সেটি সন্ধান দিয়ে গেছেন। কোনো বিশেষ মতবাদ তিনি প্রচার করেননি, কোনো বিশেষ সাধনার কথাও তিনি বলেননি। তিনি শুধু এটার উপরে জোর দিয়েছেন যে মানুষ যেন আত্মোপলব্ধি করার আগে, ঈশ্বর উপলব্ধি করার আগে থেমে না পড়ে। আত্মোপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি বলতে কি বোঝায়? এক কথায় এর উত্তর দেওয়া কঠিন। বোধহয় সবচেয়ে ভালো হবে যদি বলা যায় যে এমন এক অভিজ্ঞতা যা শ্রীরামকৃষ্ণদেবকে শ্রীরামকৃষ্ণ করেছিল। এর উত্তরটা অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু যে অভিজ্ঞতা একান্তভাবেই ব্যক্তিগত, সে সম্বন্ধে এর বেশি আর কী বা বলা যেতে পারে। রবিশঙ্করের সেতার বা আলী আকবরের শরৎ শুনতে কেমন? যে শোনেনি তাকে কি তা কখনো বুঝিয়ে বলা যায়? বুঝতে গেলে তাকেও সেই বাজনা শুনতে হবে। এ তো ঠিক তাই। তবে ঈশ্বর লাভের অভিজ্ঞতা আমার নিজের না থাকলেও ঈশ্বর দ্রষ্টা মানুষকে দেখলে সেই অভিজ্ঞতার কিছুটা আভাস পাওয়া যায়। কারণ সেই মানুষটির মধ্যে এমন কিছু পরিবর্তন আসে, মানুষটার সম্পূর্ণ ব্যক্তিত্ব এমন বদলে যায় যাতে স্পষ্ট বোঝা যায় যে লোকটা অন্যদের চেয়ে আলাদা। শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রেও ঠিক তাই। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তারা অনেকেই সাধক হলেও সিদ্ধ পুরুষ নন। অনেকে আবার ঈশ্বরে বিশ্বাসও করেন না। বহুভাবে এরা তাকে পরীক্ষাও করেছেন, সত্য যাচাই করার চেষ্টাও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি অসাধারণ। আমরা ইংরেজিতে একটি প্রায় কথা শুনে থাকি, দোজ হু কেমস টু স্কপ রিমেন টু প্রে। অর্থাৎ যারা এসেছিল উপহাস করতে তারা রয়ে গেল প্রার্থনা জানাতে। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কথাটা সম্পূর্ণ প্রযোজ্য। অর্থাৎ দোজ হু কেম টু স্কপ রিমেন টু প্রে, তারা তার কাছে এসে পৌঁছেছিল তাকে উপহাস করতে, তাকে নিয়ে মজা করতে, কিন্তু এসে গিয়ে নিজেরাই মজার পাত্র হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেবকে যারা সন্ধান পেলেন, যারা তাকে উপহাস করতে এলেন, তারা তার চরণতলে বসে প্রার্থনা জানাতে শুরু করলেন। শ্রীরামকৃষ্ণদেবের সবচেয়ে বড় অসাধারণত্ব হলো তার নীরবতা। প্রচার বিমুখ ছিলেন তিনি। প্রচারে তার আস্থা ছিল না। আনন্দের এবং আদর্শের কথা মুখে বলা হচ্ছে, নীরবে সেই আনন্দ বা আদর্শ অনুযায়ী নিজের জীবনযাপন করাই তিনি শ্রেয় মনে করেছেন। ধর্মপ্রচারকরা সাধারণত নিজের অনুগামীদের নিয়ে একটা সম্প্রদায় গড়তে চায়। শ্রীরামকৃষ্ণ এর ব্যতিক্রম। কেউ তাকে গুরু কিংবা বাবা বললে তিনি সহ্য করতে পারতেন না। বোধহয় তিনি বলতে চাইছেন যে প্রত্যেকেই তার নিজের গুরু
নিজেই হতে পারে, কারণ প্রতিটি মানুষই অনন্য, প্রত্যেকের পথ আলাদা। যত মানুষ তত পথ। যা একজনের জন্য অমৃত তা আর একজনের বা অন্য মানুষটির ক্ষেত্রে সেটি বিষতুল্য হতে পারে। প্রত্যেককে তার নিজের পথ নিজেকে আবিষ্কার করতে হবে। সেই পথ ধরে সে চলুক, বারবার যদি ব্যর্থ হয় তাতেও ক্ষতি নেই, আবার সে চেষ্টা করুক, আবার পথ চলুক। অন্য কেউ হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু তার পথ তাকে নিজেকেই অতিক্রম করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব আসলে প্রচার করেননি, দিগবীর ভাষায় বলতে গেলে তিনি প্রকাশ করেছেন, আদর্শকে উন্মোচন করে দিয়েছেন। এর ফলেই তার নীরবতা অর্থপূর্ণ হয়ে উঠেছে। নীরব হয়েও তিনি সরব বাগ্ময়। তার আবির্ভাবের পর 185 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু এই নীরব জীবনের এমন আকর্ষণ যে পৃথিবীর সর্বত্র আজ তিনি সুপরিচিত। শুধু পরিচিতি নয়, সমাদৃত। কে তার প্রচার করল? তার ভক্তরা কি? না, তার সমাদরের কারণ তিনি প্রকাশ করেছেন ঈশ্বরকে, যে ঈশ্বরের আর এক নাম সত্য। যে সত্য শাশ্বত ও সনাতন, সে সত্য অপ্রতিরোধ্য। ঈশ্বরকে উন্মোচন করতে গিয়ে তার অজ্ঞাত সারেই নিজেকেই উন্মোচন করে ফেলেছেন। কখন? তিনি সারা জীবন আপন মনে ভগবানকে নিয়ে খেলা করেছেন, আর আমরা সুযোগ পেয়েছি বুঝতে যে ঈশ্বরকে উপলব্ধি করলে, সত্য উপলব্ধি করলে মানুষ কি হয়। সেই সত্যের মতোই শ্রীরামকৃষ্ণ আজ অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। গত 180 বছর ধরে শ্রীরামকৃষ্ণদেবের যে জয়যাত্রা আমরা দেখেছি, তা বস্তুত সনাতন সত্যেরই জয়যাত্রা। আসলে শ্রীরামকৃষ্ণদেব নিজে ঈশ্বরকে জানতে গিয়ে, ঈশ্বরকে উপলব্ধি করতে গিয়ে তিল তিল করে যে সত্যতা তিনি অতিক্রম করেছেন, যে সত্যে পৌঁছেছেন বা যে সত্যের সন্ধান মানব জগতে দিয়ে গেছেন, সেটি আজ ইতিহাস হলেও সেই ইতিহাসেরও ইতিহাস থাকে। ভারতবর্ষের সনাতন আদর্শের যে দিকটিকে নিয়ে পৃথিবীর মানুষ আজ গর্ব অনুভব করে, এবং সেই গর্বের সন্ধানে ভারতবাসীরাও গর্ব অনুভব করে, সেখানে একটি কথা শাস্ত্রে পাওয়া যায়, ব্রহ্মদেব ব্রহ্মৈব ভবতি। অর্থাৎ যে ব্রহ্মকে জানার চেষ্টা করে, ব্রহ্মকে জানতে গিয়ে অবশেষে সে তার নিজের অজান্তেই, ব্রহ্মকে জানার আগ্রহে, কখন তার অজান্তেই ব্রহ্মকে জানার ব্যাকুলতায় অবশেষে নিজেই ব্রহ্মে পরিণত হয়ে যায়। এটি ভারতবর্ষের শাস্ত্রের পুরাণের সমৃদ্ধি থেকে আমরা পাই। সেখানে শ্রীরামকৃষ্ণদেব একদম সেই কথাটির যেন প্রতিস্বরূপ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব নিজে ব্রহ্মের সন্ধান করতে গিয়ে, ব্রহ্মের সন্ধান অপরকে দিতে গিয়ে নিজের অজান্তেই, অপরের অজান্তেই কখন তিনি নিজেই ব্রহ্মে পরিণত হয়ে গেছেন, এবং দূর থেকে আমরা সকলেই তাকে ব্রহ্মরূপেই, যার আর এক নাম সত্যরূপেই আমরা তাকে দেখে থাকি। অর্থাৎ তিনি নিজে সত্যের সন্ধান করতে গিয়ে সেই সত্যে কখন যেন বিলীন হয়ে গেছেন। অর্থাৎ সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।